তো এটা 2025-এর আমার দ্বিতীয় স্বপ্নপূরণ। তো আমি এখানে গিয়েছিলাম মানে হেয়ার স্টাইলের ক্লাস করতে, কিন্তু এখানে আমি বড় মা দর্শনও করেছিলাম নৈহাটির। তো প্রথমেই গিয়ে মায়ের জন্য আমি ফুল মালা মানে ওখানে যা ছিল পুরোটা কিনেছিলাম। তারপর দেখো আমি মায়ের মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো ওখানটা প্রথমে একবার মায়ের মন্দিরের সামনেটা একবার দেখালাম, এই জায়গাটা মায়ের সামনেটা। কিন্তু এখানে আসতে গেলে আমার অনেক সময় লেগে গেল, মোটামুটি 10টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম। তো মায়ের মন্দিরে যখন ঢুকি তখন 1:45 বাজে। তো একটু দাঁড়িয়েছিলাম, কষ্ট হয়েছিল, কিন্তু মনে মনে খুব মাকে দেখার ইচ্ছা ছিল, তো তাই কষ্টটা কিছু বুঝতে পারিনি। আর তো আমার ফুল ফ্যামিলি বলতে পারো। তো মায়ের দর্শন করে নিলাম। তো তারপর দেখো আমরা লাইন, এত লম্বা লাইন আর শেষ হয় না। তো লাইন দেখো, লম্বা লাইন দেখো, মায়ের যাচ্ছে কত লাইন, কত ভক্তরা মানে দাঁড়িয়ে আছে মায়ের দর্শন। তো এতদিন ফেসবুকে দেখতাম মায়ের পোস্ট, তো আজ সত্যি সামনে গেলাম। তারপর দেখো এখানে একটা টিক মানে দিচ্ছিল, তো এটা নাম বড় মা বলে ছিল। এখানে একটা গঙ্গা ছিল, সেখানেও গেলাম, জলটা একটু মাথায় নিয়েছিলাম, স্নান করা হয়নি। তো তারপর দেখো আবার লাইনে ঢুকে গেলাম। তো লাইন আস্তে আস্তে মাঝে আর কিন্তু ভিডিও আর ক্লিক নেওয়া হয়নি। তো তারপর দেখো আমরা এখানে চলে এলাম মায়ের কাছাকাছি, একদম মানে গেটের সামনে। গেটের সামনে এখানে এই চাদরগুলো না, এইগুলো না সবাই বাঁধছিল। তো যাই হোক, তারপর দেখো মন্দিরের ভিতরে ঢুকে যাই। তো ওখানে কিন্তু বলছিল যে ক্যামেরা মানে মোবাইলে ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। তো কোনোভাবে আমি যাই হোক ভিডিওটা করেছিলাম। তো আমার ছেলেও কিছুটা ভিডিও করে দিয়েছিল, আমার বড়ও কিছুটা করেছিল। ফাইনালি মায়ের দর্শন আমি পেয়েছি অনেকটা দূরে থেকে, কিন্তু একদম যখন কাছে এসেছিলাম, আর এই যে পুরোহিতের হাতে কিন্তু আমি মানে আমার ফুলের যে বলবে পুজোর যে জায়গাটা আর কি, সেটা দিয়ে একদম নাম গোত্র বলে পুজো করিয়েছিল। কিন্তু এটা আমি প্রথমে ঢুকেই দূরে থেকে মায়ের দর্শন করেছিলাম। আর ভিডিওটা মায়ের সামনে গিয়ে কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ পুলিশগুলো দাঁড়িয়েছিল। তো আমারও একটু ভয় লাগছিলো যদি আমার মোবাইলটা কেড়ে নেয়। তো এটাই বলছিল ওরা মোবাইল কিন্তু কেড়ে নেব। তো ভয়ে কিন্তু আমি আর কাছে থেকে করিনি। এই ভাইটা দড়ি খুলে দিচ্ছিল আর কাছে গিয়েছিলাম। তো ফাইনালি মায়ের দর্শন হয়ে গেল। চলো টাটা। এখানে আমাদের একটা সেলফি ছিল 3 জনের, সেটাও শেয়ার করে দিলাম।